dropped out of my PhD. I've cried so much over this decision to quit my PhD, because it's a stressful decision. বিশ্বজুড়ে এখন অনলি ফ্যান্সের দাপট। এই প্ল্যাটফর্মে কাজ করছেন বিশ্বের জনপ্রিয় সব মুখ, আর এখানে অ্যাডাল্ট কন্টেন্ট তৈরির জন্য নিজের পিএইচডি পর্যন্ত ছেড়েছেন এক জনপ্রিয় ইউটিউবার যার নাম যারা ডার। সম্প্রতি এমনটাই জানালেন যারা, বললেন এই সিদ্ধান্ত ভয়াবহ কঠিন ছিল তার জন্য। সম্প্রতি নিজের একটি ভিডিও পোস্টে সেই অজানা কথা শেয়ার করলেন যারা ডার। জানালেন এই সিদ্ধান্ত কতটা স্ট্রেসের ছিল তার জন্য। এক্স হ্যান্ডেল টুইটারে এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেন যারা ডারের। সেখানে যারাকে বলতে শোনা যায়, আমি আমার পিএইচডি ছেড়ে দিয়েছি। পিএইচডি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আমি ভীষণ কেঁদেছি, ভীষণই। আমি যে বিষয়টা নিয়ে খুব কষ্টে ছিলাম সেটা কিন্তু নয়, কিন্তু আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন আর স্ট্রেসের ছিল। তিনি আরো বলেন, আমি এসবে আরো কিছু পর এসেছি, কিন্তু অনলি ফ্যান্স এবং কন্টেন্ট ক্রিয়েশন করতে শুরু করলাম যখন পুরোদমে, তখন সেটা কেবল একটা কেরিয়ার চয়েস ছিল না আমার জন্য। ব্যাপারটা অনেকটাই জুয়া খেলার মতো ছিল, তাও আমার গোটা জীবন এবং তার অভিমুখ নিয়ে। জনপ্রিয় ইউটিউবার যারা ডার তার পিএইচডি ছেড়ে অনলি ফ্যান্সের কন্টেন্ট ক্রিয়েটর হন, তাও ফুল টাইমার হিসেবে। তিনি সাধারণত নিউট্রাল ওয়ার্কার্স, মেশিন লার্নিং এবং অন্যান্য টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে ভিডিও বানাতেন। এবার একেবারে অন্য ধরনের জিনিস নিয়ে ভিডিও বানাবেন, তৈরি করবেন অ্যাডাল্ট কন্টেন্ট। তবে যারার অনুরাগীদের অনেকেই নিজেদের মতামত জানিয়ে যারা সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ জানিয়েছেন যারার এই সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়। কেউ বলছেন একজন শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট নির্মাতা এখন অ্যাডাল্ট কন্টেন্ট নির্মাণ করবেন, বিষয়টি মনে নেওয়া যায় না। যারা ডার কম্পিউটার সায়েন্সের ওপর পিএইচডি করছিলেন। ইঞ্জিনিয়ার হয়েও তিনি অনলি ফ্যান্সে কন্টেন্ট বানিয়ে 12,70,00,000 টাকার বেশি আয় করেন। বাড়ির সমস্ত ধার দেনা শোধ করেছেন। এডুকেশন সংক্রান্ত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ সুপরিচিত নাম যারা ডার।